আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউজ রাজবলাকে সবাইকে জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে নিয়ে এলাম। একেবারে বিকালে আমি চলে যাচ্ছি দাদা বাড়িতে। হঠাৎই আমার দাদা ফোন করলো যে এক্ষুনি চলে এসো, বিশেষ একটা দরকার আছে। এজন্য হাজব্যান্ড আর আমি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম। আছরের নামাজ পড়ে চটজলদি বেরিয়ে যাচ্ছি। একেবারে গধূলি লগ্ন প্রায় বন্ধুরা, বিকালের একটু পরে বা বিকালও হতে পারে। এই দৃশ্যগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। চলো তাহলে বন্ধুরা, আজকে দাদা বাড়ি থেকে ঘুরে আসি। আর কী আয়োজন হয়েছে সেটাও তোমরা একটু দেখে নাও, তোমাদের সঙ্গে আমিও দেখে নেব। চটজলদি তরফ করেছে আমাদের যেতে। কেন যেতে বলেছে সেটা তো কিছু তো আমাদের বলেছিল বন্ধুরা সকালবেলাতে, কিন্তু আমরা বলেছিলাম সন্ধ্যার পরে ঢুকবো, কিন্তু না, এক্ষুনি চলে আয়। 4টের দিকে ফোন করেছে, 4:30 পরে আমরা বেরিয়ে যাচ্ছি দুজনে। চলো তাহলে একেবারে ফাইনালি দেখা হচ্ছে দাদা বাড়িতে। কত না ভালো লাগে বন্ধুরা এমন বিকালবেলায় গাড়িতে করে হাজব্যান্ডের পাশে বসে সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরার মধ্যে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পরন্ত বিকালে এত যে মজা লাগে গাড়িতে চড়তে বন্ধুরা, সেটা আর কি বলবো। প্রায় মাঝে হাজব্যান্ড আর আমি এভাবে বেরিয়ে যাই, কখনো বাবার বাড়ি, কখনো এখানে, কখনো সেখানে। দুইজনে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর কত না কত গল্প করতে করতে এই দিনগুলো কিন্তু ফিরে কখনোই আর আসবে না। যখন আমাদের গাড়ি ছিল না, এমনকি বাইকও ছিল না, তখনও কিন্তু আমরা দুজন যেখানে যেতাম একেবারে কাটা গাড়িতে, ট্রেনে চড়ে, অটো রিক্সা বা বাসে চেপেও অনেক দূরে আমরা দুজন কিন্তু বেড়াতে যেতাম। কথা বলতে বন্ধুরা ফাইনালি আমি দাদা বাড়িতে পৌঁছে গেছি। এখানে নক দিচ্ছি দরজাতে। চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও ঘুরে এসো। এই দাদা বাড়িতে তো তোমাদের সবারই অনেক চেনা, কয়েকবার আমি এখানে অনেকটা ভিডিও করেছি, আর সেই মতো আজকেও এসে গেলাম। ফাইনালি দরজা দিয়ে ঢুকে কিন্তু এখন উপরে যাচ্ছি। ওরা উপরে থাকে আর নিচেতে কারখানা, বাইরের ছেলেপুলেরা নিচেতে কাজ করে। এখনও কমপ্লিট হয়নি নিচেটা, মাঝখানটা কমপ্লিট করে ওখানে উঠে গেছে। আর সেই মতো আমি তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। একটু কিন্তু বেলা আছে, আর সেই মতো আমি কিন্তু তোমাদের ভিডিওটা এখন শেয়ার করব। ভাই বললাম বাবা লাইটটা জ্বেলে দাও, এজন্য আমরা লাইটটা জ্বেলে একেবারেই ভিডিওটা আর বন্ধ করে নিই। একেবারে ঘরের ভিতরে এসেছিলাম, মানে ডাইনিং রুমে। কিচেন যেটা, কিচেনেই তো ডাইনিং টেবিলটা দেওয়া আছে। দেখো বন্ধুরা কত পিঠাপুলি বানিয়েছে ভাবি আমাদের জন্য। এজন্যই চটজলদি বলেছিল তোমরা চলে এসো। কিছু তো অবশ্যই খেতেই হবে, আর কিছু তো তোমাদের কিছু না অনেকটাই পার্সেল করে দেবে। এজন্য আমরা সেই মতো গেছিলাম বাড়ির থেকে। 4টের পরে বেরিয়ে প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখানে পোয়া পিঠা আছে বন্ধুরা, যেটা তেলের পিঠে, নলেন গুড় দিয়ে তৈরি, তেলে ভাজা। এই পিঠেটা হাজব্যান্ড তো অবশ্যই পছন্দ করে, সব পিঠেগুলোই পছন্দ করে। আর এগুলো তো একেবারে বড় নারকেলের পিঠা। আর এখানে তো চিতই পিঠা বন্ধুরা, এটাও নলেন গুড় দিয়ে। নলের গুড়টা একটু হালকা ছিল, সেটাও কিন্তু জাল দিয়ে সুন্দর গাঢ় চিটচিট করেছে। এখানে চিতই পিঠা কিছু শুকনো আছে, সেগুলো আমরা এখন নলেন গুড় দিয়ে খেতে থাকছি। আর সেই মতো কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত, একেবারে তো লাইট কম হয়ে যাবে, এজন্য আমি চটজলদি ভিডিওটা করে নিচ্ছি। বড় সাইজের 2টো কাতলা মাছ এখানে নিয়ে আসা হয়েছে বন্ধুরা। দাদা কিন্তু একেবারে কাটা থেকে একেবারে জ্যান্ত এনেছে। আমাকে বলেছিল একটা বড় মাছ কিনে পাঠিয়ে দেবো, তুই চটজলদি চলে আসবি। কিন্তু আমি জানি কাটাকুটি করে সুন্দর করে কন্টেনারে করে দিয়ে দেবে, কিন্তু না, বলছে না, বড় মাছ তুই দেখবি, তারপরে ওইভাবে গোটা মাছটাই নিয়ে যাবি। সেজন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। একই সাইজের 2টো মাছ বন্ধুরা। একটা মাছ কিন্তু দাদাকে দিয়ে এলাম, আর একটা কিন্তু নিয়ে এলাম। দাদা বাড়ির উপর থেকে আমাদের পাশাপাশি কিন্তু সব দাদাদের বাড়ি, সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা যাবে না। একটু তার পাশে একটা পুকুর আছে, আর পাশের ভিউগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা।
এই বাড়িটা কিন্তু আমার বড়দার বাড়ি। এখানে এই বাইরেগুলো তো প্লাস্টার হয়নি, ভিতর একেবারে কমপ্লিট। সেগুলো তো পরে একদিন দেখাবো বন্ধুরা। এইখানে দোতলার উপরে একটা খোলা ছাদ, এখানেই কিন্তু রান্না বাড়া হয়। আর এখানে একটু চলাফেরা, গোসল, ভিতরে সব আছে, অ্যাটাচ বাথরুমও আছে, সব কিছু গোসলখানা কমপ্লিট। কিন্তু এখানেও রৌদ্রের জন্য এই খোলা জায়গায় একটা মাটির উনানে এখানে রান্না করে। এখানে মাটির উনানে কিন্তু কি সুন্দর করে পিঠে বানিয়েছিল বন্ধুরা। তখন তো আমি এসে উঠতে পারিনি, না তো তোমরা দেখতে পেতে। এই যে সেই ফাইনালি উনুনটা দেখিয়ে দিলাম, আর দেখিয়ে দিচ্ছি কিন্তু চিতই পিঠে বানানোর সেই মাটির পাত্র। এই পাত্রে কিন্তু পিঠা বানিয়ে চটজলদি ওরা ভিজিয়ে দিল। তারপরে আমরা গেলে আমাদের তো খেতেও দিল, আর কিন্তু অনেকটাই পার্সেল করে দিয়ে দিল। সেগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসবো এখনই। এখানে দেখো বন্ধুরা, কুমড়ো বড়ি দিয়েছে ভাবি, মাসকলাইয়ের ডাল দিয়ে, সেগুলোও অনেকটাই দিয়ে দিয়েছে। আর পরের দিন কিন্তু আবারও এসেছিলাম, তখনও কিন্তু অনেকটাই কুমড়ো বড়ি দিয়ে দিয়েছে। মোট 6 কেজি বড়ি দিয়েছে, দুইবারই আমাদের দিয়েছে। এই জন্য আমার আর তো কুমড়ো বড়ি দেওয়াই হলো না। ওখান থেকে যা এনেছি এবছরেও খেয়ে মানে শেষ হবে না। এই পিঠাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, নারকেলের পিঠে। এটাও কিন্তু ভিতরে নারকেলের পুর দেওয়া আর নলেন গুড়। এটাও কিন্তু খেতে অসাধারণ। একটা খেলে কিন্তু আর একটা খাওয়া যাচ্ছে না। এটা কিন্তু বড় বড়, ভিডিওর মধ্যে তো এতটা দেখা যাচ্ছে না। এখানে দেখো বন্ধুরা, পুলি পিঠে কি সুন্দর করে, পুলি পিঠে না, এটা চিতই পিঠা। এটাও নারকেলের দুধ আর নলেন গুড় দিয়ে ভিজিয়েছে। এগুলো কিন্তু আমাদের এখন বেড়ে দিচ্ছে। অল্প একটা দুটো তো খাওয়া গেছে, আর তো একেবারেই খাওয়া যায় না, অনেকটাই একেবারে মিষ্টি। কতটা করে বাড়ির জন্যও দিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও বন্ধু। তোমাদের তো খাওয়াতে পারবো না, একটু দেখে দিচ্ছি। সবগুলো পার্সেল করে কিন্তু আমি বাড়ি নিয়ে এলাম। এসে আমি আরেকটা মার্কেট থেকে কিন্তু মাছটা কাটিয়ে এনেছি। ওখানে কিছু পয়সা দিলে সুন্দর করে মাছের পিসগুলো করে দেয়। যেহেতু আমার হাতটা তো একেবারেই ভালো নেই, সেই কাটা ফুটে গেছিলো, সে ঘাটা তো এখনও শুকায়নি। দাদা আর বাবা বলে দিল এখান থেকে কেটে নিতে, অন্য একটা মার্কেট থেকে কেটে নিয়েছি। আর এখানে কিছু কাটা ইলিশের দাকাও দিয়েছিল বন্ধুরা, সেগুলো তোমরা একটু দেখে নাও। এই ইলিশটাও ছিল অনেক বড় নিশ্চয়। এটা তো আমি দেখিনি, এটা টিফিনের মধ্যে দিয়ে দিল। বাড়ি এসে দেখি এখানে কয়েক পিস বেশ বড় সাইজের ইলিশ আছে। আর আমার খুব ফেভারিট তো এই ইলিশ মাছ। আর এখানে ওটা তো দেখলেই বন্ধুরা, দেখতে পেলে তোমরা, বড় কাতল মাছ। এই কাতল মাছটা কিন্তু পিস পিস করে কেটে এনেছি, একেবারে টাটকা এখানে। আর আমার শাশুড়ি মা আমাদের দিকে যেহেতু খাচ্ছে, এই জন্য আমি চটজলদি রাত্রিবেলা একটু ঝোল বানিয়ে নিলাম। সুন্দর করে হাজব্যান্ড কিন্তু মাছগুলো পরিষ্কার করে একেবারে কাটাকুটি করে দিয়েছে। আর কয় পিস ঝোল বানাবো সেটাও আলাদা করে দিয়েছে, আর ওগুলো আমি পার্সেল করব। লবণ ও হলুদ মাখিয়ে সুন্দর করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম পাশে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একেবারে ঝুরি করে পেঁয়াজটা আর তেলটা সুন্দর করে আমি লাল লাল করে ভাজা করে নেব। তারপর এখানে কিছু মশলা অ্যাড করে দেব। বুঝতেই পারছো, সাধারণ যে ঝোলটা বানায় একেবারে সাদা মাটা, সেই ঝোলটাই আমি বানাচ্ছি। রসুন, আদা, লঙ্কা ও জিরা বাটাটাও এখন অ্যাড করে দিলাম। এখন এই মশলাটাও সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে মাছের ঝোলটা কিন্তু তত খেতেই টেস্ট হবে। এই জন্য কিছুক্ষণ কষিয়ে নেব। আর যেহেতু একেবারেই টাটকা মাছ, এই জন্য টেস্টটা আরও বেশি ভালো হবে। মাছের তেল ছিল একটু, সেটাও আমি এখন কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
মশলাটা আমার একটু কষানো হচ্ছে, তার মধ্যে আমি নিচে লেগে যাচ্ছে বলে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। বেশ ভালো করে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো তেলটাও ছেড়ে এসছে। এখন একটু হলুদ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আরও একটু নাড়িয়ে নিচ্ছি। একেবারে তেল ছেড়ে দিয়েছে। মশলা তো একেবারেই কষানো রেডি। এখন পানি ঢেলে দিলাম। পানিটা একটু ফুটে উঠবে আর তখনই কিন্তু মাছগুলো আমি অ্যাড করে দেব। পাঁচ ছয় পিস মতো মাছ আমি এখানে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা এখন টকবগিয়ে ফুটে যাবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, এখানে মাছের ঝোলটা একটু দিয়ে দেব প্লেটের মধ্যে। তারপরে এভাবে ভিডিওটা আমি শেষ করে দেব বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা একটা কমেন্ট কিন্তু আমার আরও বেশি মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। আর সেজন্য আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছেলেকে ভাত বেড়ে দিলাম। হাজব্যান্ড খাবে না, আমিও খাবো না। ওখান থেকে তো দেখলেই কত কিছু খেয়ে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল বন্ধুরা আমার ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। সকলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রেখে গেলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।